জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়, এটা সার্বজনীন। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের কারণেই দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে পালাতে বাধ্য করা হয়েছে, যার ফলে দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন। সাভার থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক স্মরণ সভায় তিনি একথা বলেন। ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এ সভার আয়োজন করে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। তমিজউদ্দিন বলেন, জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি ছাত্রদল সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, কিন্তু একটি গুপ্ত সংগঠন সেই ইতিহাস অস্বীকার করে এবং তারা জুলাই বিপ্লবকে নিজেদের পৈতৃক সম্পদ মনে করছে। এটা দুঃখজনক ও বিভ্রান্তিকর। সাভারের জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও যারা আহত হয়েছেন তাদের পরিবারের পাশে ছাত্রদল সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা এই আন্দোলনে শহীদদের রক্তের ঋণ কখনো ভুলব না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন সুমন, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক, সৌরভ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। স্মরণ সভায় বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য এবং সে সময় আহত ছাত্রদল নেতাকর্মীরা। তারা আন্দোলনের চেতনা ধরে রাখার আহ্বান জানান এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দেন ছাত্রদল নেতাকর্মীরা।